আজকে আমরা কার্বনের বিভিন্ন ধরনের বহুরূপতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা পার্ট 1 পরে পার্ট 2 বানানো হচ্ছে। তো কার্বনের বহুরূপতা বলতে কি বুঝি? একই মৌলের বিভিন্ন রূপভেদের মধ্যে ঘনত্ব, রং, বিভিন্ন দ্রাবকের দ্রাব্যতা অর্থাৎ বিভিন্ন ভৌত ধর্মের মধ্যে পার্থক্য দেখা যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক ধর্মে কার্বনের পার্থক্য দেখা যায় না। তবে কিছু কিছু বহুরূপতায় রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, যেমন সাদা ও লাল ফসফরাসের ধর্মের মধ্যে কিছু পার্থক্য আছে। কার্বনের যে রূপভেদগুলো আছে তার মধ্যে রাসায়নিক ধর্মে খুব একটা বেশি পার্থক্য দেখা যায় না। আচ্ছা, কার্বনের নিয়তকার রূপভেদ: হিরে, গ্রাফাইট, বাকমিনস্টার, ফুলারিন। প্রথমে আমরা হিরে নিয়ে আলোচনা করছি। হিরের মধ্যে কার্বন পরমাণুগুলির সজ্জা কেমন থাকে? ত্রিমাত্রিক দেশে 3D স্ট্রাকচার থাকে। 3D স্ট্রাকচারে ওরা চতুস্থলকীয় আকৃতি গঠন করে। চতুস্থলকীয় আকৃতি অর্থাৎ পিরামিডের মতো আকৃতি, একটা এমন পিরামিড যার বেস ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকৃতি হবে, এরকম একটা আকৃতি গঠন করে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে, যা 3 ডিমেনশনে থাকে, ত্রিমাত্রিক দেশে গঠন করে। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ল্যাটিস স্ট্রাকচার। এই ক্ষেত্রে একটা কার্বন পরমাণুর চারপাশে 4টা কার্বন পরমাণু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তার জন্য এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কার্বন পরমাণু বিন্যাস ত্রিমাত্রিক দেশে হওয়ার জন্য এর ঘনত্ব বেশ বেশি হয়। আচ্ছা, একটু আগে আমি বললাম হীরের মধ্যে একটা কার্বন পরমাণুর চারপাশে 4টা কার্বন পরমাণু সুদৃঢ়ভাবে আবদ্ধ থাকার জন্য এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এরা তড়িতে সুপরিবাহী হয় না, কিন্তু এ তাপের সুপরিবাহী হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হীরে কোনো ধাতুর থেকেও বেশি তাপ নিজের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। ধাতুর থেকেও বেশি তাপের সুপরিবাহিতা ওর মধ্যে দেখা যায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আবারও বলছি, এর মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা নেই, তড়িতের কুপরিবাহী হয়। গ্রাফাইটের ক্ষেত্রে স্ট্রাকচারটা কিছুটা আলাদা হয়। এক্ষেত্রে কার্বন পরমাণুগুলি ত্রিমাত্রিক দেশে না থেকে একটা তলের সাথে অন্য একটা তলে সমান্তরালভাবে থাকতে পছন্দ করে। এক্ষেত্রে কার্বন পরমাণুগুলি সমান্তরাল স্তরে বিন্যস্ত থাকে। একই স্তরে অবস্থিত কার্বন পরমাণুগুলি সুদৃঢ়ভাবে আবদ্ধ থাকে। যেই সব কার্বন পরমাণুগুলো একই স্তরের মধ্যে আছে তাদের মধ্যে বন্ধনটা অনেক সুদৃঢ়, কিন্তু দুটা পরপর স্তরের মধ্যে বন্ধন খুব একটা বেশি সুদৃঢ় হয় না। এদের মাঝখানে আকর্ষণ বল কম হয়, তাই এক স্তর অন্য স্তরের উপর খুব সহজেই পিছলে যেতে পারে। এর কারণেই একটা স্তর অন্য স্তরের উপর সহজে পিছলে যায়, কারণ দুটো স্তরের মধ্যে আকর্ষণ বলের মান কম থাকে। একটি কার্বন পরমাণুর পাশে 3টা কার্বন পরমাণু থাকার জন্য একটা মুক্ত ইলেকট্রন থাকে। আমরা ভালো করে জানি কার্বনের যোজ্যতা কত? 4, তাই ওকে 4টা বন্ধন সৃষ্টি করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা কার্বন পরমাণু চারপাশে 3টা কার্বন পরমাণু থাকে, একটা মুক্ত ইলেকট্রন থেকে যায়। সেই একটা মুক্ত ইলেকট্রনের জন্য এ তড়িৎ পরিবহনে সক্ষম হয়। গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, যা কিনা হিরে পারত না। হিরের মতো এ তাপ পরিবহনে সক্ষম, তাপ এর মধ্যে দিয়েও যেতে পারে। এর ঘনত্ব হিরে থেকে কিছুটা কম হয়। আচ্ছা, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হিরে আর গ্রাফাইট দুইজনেরই অনেক বেশি হয়। মোটামুটি 4,500 ডিগ্রি সেন্টিগ্রেড হয় হিরের, মোটামুটি 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড হয় গ্রাফাইটের। ফুলারিন কি আছে? একটি ফুলারিনের অণুর মধ্যে 60টি কার্বন পরমাণু দেখতে পাওয়া যায় আর অনেকটা ফুটবলের মতো গোলকাকৃতি আকার গঠন করে। এর ইলেকট্রনিক্স এবং চিকিৎসা বিজ্ঞানে সুদৃঢ় ব্যবহার রয়েছে। আচ্ছা, এই গেল কার্বনের নিয়তকার রূপভেদ। এবার শুরু হচ্ছে কার্বনের অনিয়তকার রূপভেদ নিয়ে আলোচনা। প্রথমে একে 4টা ভাগ করা হয়েছে: চারকোল, ভূষকালি, গ্যাস কার্বন আর কোক। চারকোলের মধ্যে কিছু ভাগ আছে। চারকোল উদ্ভিদ থেকে তৈরি করা যেতে পারে, চারকোল প্রাণী থেকে তৈরি করা যেতে পারে। কাঠ কয়লা অর্থাৎ কাঠ পুড়িয়ে, শর্করা অঙ্গার অর্থাৎ চিনি পুড়িয়ে, প্রাণীজ অঙ্গার অর্থাৎ রক্ত পুড়িয়ে, আর অস্থি অর্থাৎ হাড় পুড়িয়ে। আচ্ছা, এই যে পোড়ানো হবে, এই যে অন্তর্ধূম পাতন করা হবে, সেটা অক্সিজেনের অনুপস্থিতিতে করতে হয়। অক্সিজেন উপস্থিত থাকলে সেই ক্ষেত্রে চারকোল সৃষ্টি হবে না। অক্সিজেনের অনুপস্থিতিতে অন্তর্ধূম পাতন করলে চারকোল তৈরি করা সম্ভব। আচ্ছা, এদের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, যেমন চারকোলের খুবই একটা ইম্পর্টেন্ট ধর্ম অধিশোষণ ধর্ম, যেটাকে অনেক কাজে লাগানো হয়। চারকোলের অধিশোষণ ধর্ম বলতে কি বুঝি? চারকোলের যে মুক্তপৃষ্ঠ আছে, সেই মুক্তপৃষ্ঠের মধ্যে কম আকর্ষণ বলের দরুন অনেকগুলো গ্যাস পরমাণুকে দুর্বলভাবে আটকে রাখতে পারে। চারকোল তার পৃষ্ঠের উপরিতলে অনেক ধরনের গ্যাসের অণুকে মৃদু আকর্ষণ বলের জন্য দুর্বলভাবে ধরে রাখতে পারে। পিকচার থেকে বোঝানো হয়েছে। এটা চারকোলের মুক্তপৃষ্ঠ আছে, এর উপর গ্যাসের অণুগুলোকে দুর্বলভাবে আটকে রাখছে। আচ্ছা, কোক নিয়ে কাজ কি আছে? কোক লাগে ধাতু নিষ্কাশনে। আমরা ক্লাস 10-এর একটা চ্যাপ্টারে পড়বো যে ধাতু যখন মাটি থেকে তোলা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের অবিশুদ্ধ জিনিস মেশানো থাকে, তার থেকে
পিওর ফর্মে বিশুদ্ধ রূপে ধাতুকলাকে বের করার জন্যে কোকের ব্যবহার আছে, আর কোককে জ্বালানি রূপেও ব্যবহার করা হয়, অর্থাৎ এর থেকে শক্তি উৎপাদন করা হয়। বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণুকে ধরে রাখতে পারে। এক ধরনের চারকোলের ভাগ বলা হয়েছে যার নাম হচ্ছে সক্রিয় চারকোল। এটা গ্যাস মুখোশে ব্যবহৃত হয়েছে। গ্যাস মুখোশ প্রধানত ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন বিভিন্ন ধরনের অ্যাটমিক এক্সপ্লোশন হচ্ছিল। ওই এক্সপ্লোশনের সময় তৈরি হওয়া গ্যাস থেকে সৈনিকরা বাঁচার জন্য গ্যাস মুখোশ ব্যবহার করতো, সেখানে সক্রিয় চারকোল ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট চলে আসলো ভূষকালির ব্যবহার। ভূষকালি কাজল বা ছাপার কালি তৈরিতে ব্যবহৃত হয়। নিশ্চয়ই তোমরা কাজল সম্পর্কে জানো, কাজল বাচ্চাদের চোখে পরানো হয়। আর ছাপার কালি অর্থাৎ প্রিন্টিং মেশিনের মধ্যে ব্যবহার করা হয়েছে ভূষকালি। বাকি থাকলো গ্যাস কার্বন। গ্যাস কার্বনের ব্যবহার কী আসে? বিভিন্ন ব্যাটারি বা তড়িৎ কোষের তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎদ্বার অর্থাৎ কী আসে? যার মাধ্যমে ব্যাটারির মধ্যে তড়িৎ সঞ্চালন করা হয়। কিছু প্লেট ঢোকানো হয়, ওই প্লেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ পরিবহনে সক্ষম হয় ব্যাটারি। সেই প্লেটগুলো গ্যাস কার্বন দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, অনিয়তাকার রূপভেদের মধ্যে লাস্ট আরও একটা পোর্শন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গ্রাফিন। বর্তমানে গ্রাফিন বলে এক কার্বনের রূপভেদ পাওয়া গেছে, যাকে ন্যানো টেকনোলজিতে অনেক রকমভাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আমরা যে কার্বনের অনিয়তকার রূপভেদ পাচ্ছি সেগুলো আর কিছু না, নিয়তকার রূপভেদের মধ্যে একটা রূপ গ্রাফাইটকে চূর্ণ করেই সব অনিয়তকার রূপভেদগুলো তৈরি হয়েছে। এর উপর প্রশ্ন আসতে পারে যে অনিয়তকার রূপভেদগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় কী করে? এটা গ্রাফাইট ভেঙেই তৈরি করা হয়। গ্রাফাইটের চূর্ণ থেকেই বিভিন্ন ধরনের অনিয়তকার রূপভেদ পাওয়া যায়।